ভাইয়া, আমাকে 10 টাকার বিরিয়ানি দাও। কি তুই 10 টাকার বিরিয়ানি নিতে আইছস? 10 টাকার বিরিয়ানি কোনো সময় হয়? যা তুই বাসার 13 টাকা নিয়ে আয়। ভাইয়া, আমার কাছে আর টাকা নাই। আমার কাছে 10 টাকাই ছিল। 10 টাকার যতটুকু বিরিয়ানি হয় আমাকে অতটুকু বিরিয়ানি দেন। আইছে 10 টাকার বিরিয়ানি খাইতে। হই 10 টাকার কোনো বিরিয়ানি হয় রে? 10 টাকার তো শশাই হয় না। 10 টাকা শুধু শশা পাবি। যদি শশা নেস তাহলে ভিতরে যাবো। আমার কাছে তো বেশি টাকাও নেই, শুধুমাত্র 10 টাকাই আছে। 10 টাকা দিয়ে শসা খাই চলে যাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদেরকে গরিব বানাইছো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মতো গরিবদের পেটে তো ক্ষুধা কেন দিছো? আইলা তোর শশা। তাড়াতাড়ি শসাগুলো খেয়ে কয়েকটা বোতল টুকাইতে যাই। এই ভাই, আমাদের 2টা মুরগ পোলাও দাও। আচ্ছা ভাই, আপনারা যা বসেন, আমি দিতেছি। এই নেন ভাই আপনাদের বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে। ইস, আল্লাহ যদি আমাকে টাকা দিত, আমিও কত মজা করে মোরগ পোলাও খাইতাম। কি ব্যাপার, পিচ্চি কেন আমাদের খাবারের দিকে এভাবে তাকিয়ে আছে? সোহাগ দেখ, এই পিচ্চি মেয়েটা যেভাবে তাকিয়ে আছে, ওর সামনে যদি আমরা এই খাবারটা খাই তাহলে তো আমাদের পেট খারাপ হয়ে যাবে। কি বলতেছিস এইসব? আরে হ্যাঁ, এই ওটার এদিকে আয়, এই পিচ্চি মেয়েটাকে এখনই হোটেল থেকে বের করে দে। আল্লাহ, এখন কি আমি শসাটাও খেতে পারবো না? স্যার স্যার, কি হয়েছে? আপনাদের কোনো সমস্যা? এই বেটা, সমস্যা মানে? তুই এই সমস্ত ফকিনি টকিনি কাস্টমার এই হোটেলে ঢোকাস কেন? এরকম ফকিনি টকিনি কাস্টমার এই হোটেলে ঢোকাস, তাহলে আমাদের মতো কাস্টমার আর তোর এই হোটেলে আসবে না। এই জীবন, তুই একটু চুপ কর। আরে চুপ করবো মানে? ও যেভাবে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছে, এই খাবার খেয়ে আমাদের পেটে যদি কোনো সমস্যা হয় তাহলে কি ওষুধ কেনার টাকাও দিব? তাছাড়া ওর কাছে মনে হয় টাকা নেই, আছে 2 টাকা, সেই টাকা দিয়ে শশা কিনে খাইতেছে। আর ওর কাছে যদি টাকাই থাকতো ও বিরিয়ানি কিনে খেতো, এভাবে শশা খাইতো না। এবার তুই বল, ওই ফকিনি আমাদের বিরিয়ানির দিকে কোন নজরে তাকাইছে? তুই শুধু দেখ, ওরে আজকে এমন একটা শিক্ষা দিমু, ও আর এই সমস্ত হোটেলে ঢোকানোর চিন্তা ভাবনাও করবে না। এই জীবন, এবার একটু থাম। ওর কাছে হয়তো বেশি টাকা নাই, এই জন্য ও শশা কিনে খাইতেছে। ওর কাছে যদি টাকা থাকতো তাহলে ও আমাদের মতো বিরিয়ানি কিনা খাইতো। ও মনে হয় অনেক অভাবে আছে। এই ভাই থাক, ওরে কিছু বলতে হবে না, আপনি এখন যান।